হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আমি হেলদি লুকের টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো তোমরা কিভাবে এই সুন্দর বেসটা ক্রিয়েট করবে। আর তোমাদের সাথে আই মেকআপটাও সেম ভিডিওতে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফার্স্টে আমি একটা ম্যাকাডেমিয়ার ওয়াটার বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই ভালো অ্যান্ড বেস্ট ময়শ্চারাইজার। আর প্যাকেজিংটাও দেখছো কত সুন্দর। তারপরে আমি ইউজ করছি অ্যাফ্লেজার ম্যাজিক ড্রপ মেকআপকে লং লাস্টিং করার জন্য, আর এটা প্রাইমারেরও কাজ করে। তারপরে আমি ইউজ করছি রিকর্ডের প্রাইমার। তো প্রাইমারটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা সেটাকে ভালোভাবে ফলো করো। সার্কুলার মোশনে টি জোনে ভালোভাবে আগে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি ইউজ করছি অ্যাফ্লেজার প্যালেট থেকে কালার কারেক্টার। তো যে ডার্ক স্পটগুলো ছিল, আন্ডার আইতে যে ডার্ক সার্কেলগুলো ছিল, আমি সেগুলো খুব ভালোভাবে কভার আপ করে নিলাম। তারপর আমি ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশন ইউজ করলাম আমি ম্যাকাডেমিয়ার ফাউন্ডেশন, নিউলি লঞ্চ। আর এটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, খুবই ভালো, লং লাস্টিং হয়। আর তারপরে আমি দেখতে পাচ্ছি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালোভাবে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি কনসিলার, সপারেলের কনসিলার ফেয়ার শেড। তো দেখতে পাচ্ছ কনসিলারটা কীভাবে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করছি, আর খুব হালকা হাতে অ্যাপ্লাই করতে হবে, একদমই প্রেশার দিয়ে অ্যাপ্লাই করা যাবে না। তো সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি অ্যাপ্লেজার প্যালেট থেকে। তো কন্ট্রোলটা আমি কিভাবে করছি তোমরা সেটা ফলো করো। তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি বেকিং করছি। বেকিংয়ের জন্য ইউজ করছি লরা মার্সিয়ার লুজ পাউডার, খুবই ভালো একটা পাউডার। তারপরে আমি আই মেকআপে চলে যাচ্ছি। ফার্স্টে আমি একটা আই বেস অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি সপারেলের ওয়েডিং মেলস প্যালেট থেকে ফার্স্টে আমি একটা লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করলাম। তারপরে ডার্ক ব্রাউন কালার অ্যাপ্লাই করছি, সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আস্তে আস্তে লাইট থেকে ডার্ক ব্রাউনের দিকে যাচ্ছি, আর খুব ভালোভাবে ক্রিজ লাইনটাকে আমি ক্রিয়েট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রাশের টেকনিকটা। এরপরে দেখো আমি আরও ডার্ক ব্রাউন কালার অ্যাপ্লাই করলাম। তো সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি কাট ক্রিজ করে নিয়েছিলাম, তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করে কাজলটাকে খুব ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। আর কাট ক্রিজের ওপরে আমি একটা লুজ পিগমেন্ট গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ম্যাকের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, খুব ভালোভাবে মুখটাকে পলিশ করে নিচ্ছি। তো এরপর আমি পিএসি টেক কভার ব্লাশার প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি কন্ট্রোর করছি, কন্ট্রোরের জন্য ইউজ করছি সপারেলের কন্ট্রোর প্যালেট, খুবই পিগমেন্টেড, খুবই ভালো, তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। তো তারপরে আমি ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি, আরবান ডিকের ফিক্সার। ফিক্সারটা খুব ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরে আমি ইউজ করছি হাইলাইটার। তো এটা সবারই পছন্দের একটা পার্ট। তো ওফরার প্যালেট থেকে আমি হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটাও দেখো খুব ভালোভাবে ব্লেন্ড করে অ্যাপ্লাই করছি। তো ইনার কর্নারেও আমি একটা হাইলাইটার শেড অ্যাপ্লাই করে নিলাম, ব্রোবোনেও অ্যাপ্লাই করে নিলাম। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো কমপ্লিট হয়ে গেল আমার বেস মেকআপ। লিপস্টিকটা দেখছো, একটা নিউডের মধ্যে লিপস্টিক পরিয়েছি। তো কেমন লাগলো আজকের এই সুন্দর হেলদি লুকটা তোমরা জানিও, আর আমার ভিডিও থেকে কতটা শিখতে পারছো সেটাও জানিও। আমি কিন্তু আমার সব টেকনিক তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, আর তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবে, তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।